নদিয়ার রানাঘাট হবিবপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া এলাকায় এখনো সম্পূর্ণ জলমগ্ন। অতি ভারী বর্ষণে জলের তলায় প্রায় 10টি বাড়ি। প্রাণের ঝুঁকি নিয়ে এখন বসবাস করতে হচ্ছে তাদের। যদিও পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় তাদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত পোকামাকড়। চলাচলে এখন একমাত্র ভরসা এখন কলার ভেলা। স্থানীয়দের দাবি, গত দুদিনের যে অতি ভারী বৃষ্টিপাত তার কারণেই এখন এত দুর্দশা তাদের। 10টি পরিবারের ঘরের ভেতরে থাকা আসবাবপত্র কোমর সমান জল ভেঙে উদ্ধার করতে হচ্ছে। তবে এখনো সব আসবাবপত্র উদ্ধার করা হয়নি। ঘরের ভেতরে চালা সমান জল হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গেছে ফার্নিচার, সব ইলেকট্রনিক্স, বিভিন্ন যন্ত্রাংশ। গোটা এলাকা জলমগ্ন হওয়ায় হবিবপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার কণিকা বিশ্বাস বলেন, তিনি ঘটনার খবর পেয়ে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছিলেন। শনিবার জল নিকাশনের জন্য একটি পাম্প বসানো হয়েছে, তাতে সময় সাপেক্ষ। প্রত্যেকটি পরিবারের সদস্যরা সরকারি জায়গায় আশ্রয় না নিলে উঁচু জায়গায় যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেখানে এখন তারা আশ্রিত। তবে ঘর ছাড়া পরিবারগুলির মহিলারা জানাচ্ছেন তারা এখন বড় অসহায়। বাড়ির শিশু ও বৃদ্ধাদের নিয়ে এখন বড় চিন্তা। রান্নার ব্যবস্থা না থাকার কারণে এখন এক বেলা খেয়ে এক মুঠো খেয়ে দিন কাটাতে হচ্ছে। এখানে জল যাওয়ার সমস্যা, জল যাচ্ছে না এটাই। এখানে কটা বাড়ি এরকম সমস্যা ভুগতে? এই কটা বাড়ি 6-7 এই পাড়া, তুমি সেটাই দেখো। আচ্ছা, কত ঘর বাড়ি রয়েছে এখানটায়? অনেক ঘরই আছে, নিচেই তো বেশি আছে, নিচেই আছে। জলে কি ভেসে গিয়েছে বাড়ি ঘর? হ্যাঁ, সব চলে গিয়েছে। এদের বাড়ি আছে। এরা এখন কোথায় থাকছে? আমাদের বাড়ি থাকে, এদের বাড়ি থাকে, এই বাড়ি থাকে, একটা ওই নন্দর বাড়ি থাকে। তারা কি করে পেশায়? তারা কি কাজকর্ম করে? এই কি প্রথম এরকম জল নাকি এরকম? না, এই আগে জল হতো, আগে কানা পুকুরেই নামতো। এখন তো সেটা নামতে পারছে না, জল চারিধারে যেতে পারছে না। এই বাড়ি মনে করো না, ওই কথাটা আমার বলতে দাও, ওই যে মল্লিকের পাঁচির দিয়েছে দেখেছো তো, ওটা পাঁচির যদি না যেত এই সব ডুবে যেত। পাঁচিরটা দিয়েছে বলে জলটা তবু অনেক কম। দুনিয়ার মাঠের জল, এই দুনিয়ার বাড়ির জল। এখন তারা কিভাবে যাতায়াত করছে বাড়িতে? এখন যেতে পারছে না, কি না, ওই সব এদের বাড়ি আছে। এই যে কলার ভেলা। আচ্ছা, এখানে কতগুলো বাড়ি এরকম জলমগ্ন হয়ে রয়েছে? জলমগ্ন হয়েছে মোটামুটি 1টা 2টো 3টে 2টো 5টা 6টা। আচ্ছা, 7টা বাড়ি জলমগ্ন হয়ে গিয়েছে। তারা এখন কোথায় থাকছে? তারা এখন দানি ভাই সব থাকছে। এই যে 3 ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা 3টে ফ্যামিলি থাকে। এখন আমার বাড়ি। তারা এখন কিভাবে যাতায়াত করছে আর কি এই বাড়িতে জল? আচ্ছা, জল কি কিছুটা কমেছে নাকি জল এখন বাড়ছে? জল কমেছে। আচ্ছা, এই যে সাইকেলটা রয়েছে না, এই পর্যন্ত ছিল জল। এই জায়গাটা কি নিচু? হ্যাঁ, এই জায়গাটা নিচু। নিচু মানে একটা গর্ত। আচ্ছা, এই পড়াশোনা এসেছিল, দেখা করে গেছে প্রশাসন মেম্বার বা স্থানীয় পঞ্চায়েত প্রধান এসেছিল? আমার সঙ্গে দেখা হয়নি বলতে। কি নাম আপনার? আমার নাম সিদ্ধেশ্বর হালদার। এই পাড়াটার নাম? এটা দত্তপাড়া, হবিবপুর দত্তপাড়া গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, কোন গ্রাম পঞ্চায়েত? এই হবিবপুর। এখানে 9 থেকে 10টি বাড়ি এইভাবে জলের মধ্যে। কিছু কিছু বাড়ি প্রায় অর্ধেকটা ডুবে আছে, কিছু কিছু বাড়িতে হাঁটু সমান জল আছে। এমন কি পরিস্থিতি এখন তোমাদের? এখন পরিস্থিতি খুবই ভয়াবহ। বাড়ির জিনিসপত্র সব জলের তলায় ডুবে আছে। তো খাবার দাবারের খুবই সংকট। পায়খানা, বাথরুম, কল সহ সবকিছু জলের মধ্যেই আছে। কোথায় আশ্রয় নিয়েছো? এখন উপরস্থ যে বাড়িঘর আছে সেগুলো তাদের কাছে সাহায্য। পরিবারে তো শিশু রয়েছে, অনেকে বাচ্চা রয়েছে। হ্যাঁ, বাচ্চা শিশু সব আছে। এখন তাদের নিয়ে খুবই দুর্বিষহের মধ্যে দিন চলছে আমাদের। আচ্ছা, এই এলাকাটা সম্পূর্ণ কি জলমগ্ন? এলাকাটা সম্পূর্ণ বলতে এখানেই এই 8টা-10টা ঘর এখানটাতেই সব থেকে বেশি। প্রশাসনের তরফে কেউ এসেছিল? প্রশাসনের তরফ থেকে, পঞ্চায়েত থেকে আমাদের এখানে জল নিষ্কাশনের জন্য মোটর পাঠিয়েছে। এখান থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা চালু করা হবে বলছে। তাহলে কি দুদিনের যে প্রবল বর্ষণ হয়েছে তার কারণে কি এই ঘটনা? হ্যাঁ, দুদিনের প্রবল বর্ষণে এই ঘটনাটা ঘটেছে। বাড়িঘরে এখন যাচ্ছে তো কলায় ভেলা করে এখন উপায়? হ্যাঁ, এখন কলায় ভেলায় করে যেতে হচ্ছে। আর যদি না হয় সবাই তো যাওয়া সম্ভব না, জলের মধ্যে থেকেই এভাবেই যাওয়া সম্ভব। খাদ্য খাবারও তো অসুবিধা হচ্ছে? খাদ্য খাবারে খুবই অসুবিধা হচ্ছে আমাদের, এভাবেই অনাহারে দিন চলছে। জায়গার নাম কি? হবিবপুর দত্তপাড়া। আপনার নাম? আমার নাম সাগর বিশ্বাস। ওনারা আমাদের এখানে যে কিছু বাড়িগুলো আছে সেইখানে গিয়ে আশ্রয় নিয়েছে।
আর ওনাদের যা যাবতীয় আসবাবপত্র আছে সেগুলোকে নিয়ে যাচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে এখন কলার ফেলা ছাড়া কোনো রাস্তা নেই। না না না, এইভাবে কিন্তু বাড়ির আসবাবপত্র কিন্তু তারা সরাচ্ছেন অন্যত্র। ছড়াচ্ছে, তাদের সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। তাদের খাদ্য খাবারে কি ব্যবস্থা করা হয়েছে? খাদ্য খাবারের ব্যবস্থা বলতে আমি প্রশাসনকে জানিয়েছি, আমার পঞ্চায়েত অফিসে জানিয়েছি, আমি বিডিও স্যারের কাছে গেছিলাম, ওনাকেও জানিয়েছি, কিন্তু উনি সেইভাবে কোনো আশ্বাস দেয়নি। নিকাশি ব্যবস্থার জন্য কোনো ব্যবস্থা করেছেন? হ্যাঁ, অবশ্যই করেছি, আমরা মোটর লাগিয়েছি আর জলটাকে বের করানোর ব্যবস্থা করেছি, এখনো চলছে সেই ব্যবস্থা। আচ্ছা, মানে আবার যদি বৃষ্টি হয় তাহলে নতুন করে আবার তো জলমগ্ন হতে পারে আবার এলাকা। করতে হবে, তারপরে যতদিন না জলটা শুকাবে আমরা তো সেইভাবে কোনো ব্যবস্থা নিতে পারছি না। জলটা যখন টেনে যাবে, শুকিয়ে যাবে, তখন একটা ব্যবস্থা কিছুই নেব। আপনার নাম? কণিকা বিশ্বাস, আপনার পঞ্চায়েত? হবিপুর পঞ্চায়েত।